এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ক্যাট এক্সাম দিতে চাও, তোমাদের আমি বলবো হাতে এখনও কিন্তু আহ, সময় আছে। এই সময়টাকে তোমরা ইউটিলাইজ করো। ক্যাটের জন্য আমরা বরাবরই বলে আছি একটা দীর্ঘমেয়াদী প্রিপারেশান নেওয়া দরকার, লং টার্ম প্রিপারেশান নেওয়া দরকার। সেটা অনেকেরই মানে ধারণা থাকে না, গার্জিয়ান বা স্টুডেন্ট এটা ধারণা থাকে না, অনেকের এটা ভুল ধারণা থাকে যে খুব চটজলদি ক্যাটের প্রিপারেশান হয়ে যায়। ক্যাট একটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম আমাদের এখানে ইন্ডিয়াতে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই কম্পিটিটিভ এক্সামের কিন্তু নেগেটিভ মার্কিংও আছে, এটা আমরা জানি সবাই, এবং কম্পিটিশানটা খুব টাফ কম্পিটিশান। আর একটা বিষয় হলো এখানে দেখো, যে সময়গুলো আমরা পাই এই মানে যে সময়টা আমরা পাই এই এক্সামগুলোতে, সেই সময়টার মধ্যে অ্যান্সার কমপ্লিট করা সেটা কিন্তু খুব টাফ। তো এখানে সেই টেকনিকটা শিখতে হবে, সেটা রীতিমতো পরীক্ষা দিলে তবেই সেটা প্র্যাকটিস হবে। আমরা এখানে পড়ানোর পাশাপাশি দেখো অনলাইন ক্লাস টেস্টও নেই, এবং তোমাকেও নিজেকে বাড়িতে পরীক্ষা দিতে হবে। এবং ক্যাটের সিলেবাসটা অনেক বড়, সেই জন্যই আমরা বারে বারে বলি যে এটা আগে থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করা দরকার। মানে এত বড় সিলেবাস কিন্তু 3 মাস 4 মাস বা 6 মাসেও কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মানে যারা একদম সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও তারা বলবো এখন থেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। এবং আমরা যে অনলাইন টিউশন যেটা পড়াই সেটা আমরা শুরু করার সময়, ব্যাচ শুরু করার সময় আমরা কিন্তু তোমাদের নোটিফিকেশান দিয়ে দিই ভিডিও মারফত। যদি তোমরা সেটা দেখতে পাও তাহলে সেটা তোমরা যোগাযোগ করতে পারো। ক্যাটের যে সিলেবাস আছে এই সিলেবাসটা কি 100% করে গেলে আমরা পরীক্ষা দিতে পারবো, পরীক্ষায় ভালো হবে, সেটাও কিন্তু গ্যারেন্টি নেই। এখানে 100% করে যাব এরকম মনোভাবনা থাকাটাও কিন্তু উচিত না। এখানে একটা ক্যালকুলেটিভ মেজার নিতে হবে, একটা হিসেব আছে, সেটা কিন্তু এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি যারা পড়ানো আমাদের তারাই কিন্তু তোমাদেরকে সেটা বলতে পারবে। আর একটা বিষয় হলো এখানে মানে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক, কোন টপিকগুলোতে স্কোর হয়, ভালো স্কোর ওঠে, এবং পরীক্ষার হলে তুমি সেই টপিকগুলো আগে অ্যাটেন্ড করবে এবং কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কত স্কোর আসতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু সব হিসেবের ব্যাপার। এবং ক্যাটে দেখো খুব ভালো পার্সেন্টাইল যদি না আনতে পারো তাহলে কিন্তু ভালো কলেজে মানে সিলেক্ট হওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায়, অ্যাভারেজ স্কোর করে কোনো লাভ হয় না। সেই জন্য এখানে ডে ওয়ান থেকে তোমাদের ভালোভাবে সিরিয়াসলি প্রিপারেশান নিতে হবে, এবং সেটা পুরো টেকনিক্যাল গাইডেন্স ফলো করে নিতে হবে, যেটা একজন ফ্যাকাল্টি তোমাকে সেই গাইডেন্সটা দিতে পারে। কারণ এত বড় একটা এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, এবং এখানে দেখো শর্টকাট টেকনিকগুলো জানতে হবে। শর্টকাট টেকনিক না জানলে তুমি কিন্তু ঠিক সময়ের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে না পেপার। তো এই শর্টকাট টেকনিকগুলো ভ্যারিয়েশন প্রচুর আছে, মানে প্রচুর মানে নিউমেরিক্যাল আছে, প্রচুর টপিক আছে, তাদের সেভারেল ভ্যারিয়েশনস আছে। এই ভ্যারিয়েশনসগুলো জন্য আলাদা আলাদা প্যাটার্নের সামস আমরা সলভ করাই, তার শর্টকাট টেকনিকগুলো আলাদা আলাদা, সেগুলো সব আলাদা করে তোমাকে শিখতে হবে। তো এগুলো একটা দীর্ঘ সময়ের ব্যাপার। আর একটা বিষয় হলো এখানে আমরা মানে মান্থলি ফিস সিস্টেমের বেসিসে পড়াই, এটাতে তোমাদের সুবিধা হবে, কারণ এখানে কিন্তু কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। তাই এটা তোমাদের দিক থেকে একটা ফ্লেক্সিবিলিটি থাকছে। আর একটা বিষয় হলো এখানে দেখো এই যে পেপারগুলো আছে, আমাদের অনেকেই দেখো আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে। যারা কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তোমাদের হয়তো নিউমেরিক্যাল অ্যানালিসিসটা হয়তো অসুবিধা হতে পারে, নিউমেরিক্যাল এবিলিটি পার্টটা, কেননা অনেকেই হয়তো অঙ্ক করো না, অনেক দিন হয়তো ডিট্যাচ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো নতুন করে আবার তৈরি করা, তাদের সেই মানে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা, এগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আর একটা জিনিস আমরা বলে রাখি, আমাদের ইনস্টিটিউটে কোনো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয় না, কেন এটার কোনো বেস নেই, এটা আমাদের রুলও নেই। কেননা এখানে দেখো এক একটা টপিকের মানে এক একটা চ্যাপ্টারের কিন্তু মানে নিউমেরাস ভেরিয়েশনস, মানে এত ভেরিয়েশনস, এই ভেরিয়েশনস কতগুলো স্টাডি মেটেরিয়ালের মধ্যে প্রিন্ট করে দেওয়া সম্ভব না। তো সেটা করতে গেলে আমরা আগে পুরো কনসেপ্ট বেসিসে চ্যাপ্টার ওয়াইজ পড়াই, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি, এবং এই প্র্যাকটিস সেশনের মধ্যেই কিন্তু তোমাদের বিভিন্ন শর্টকাট টেকনিকগুলোকে শেখানো হয়, এবং তুমি কতটা করতে পারছো সেটা দেখা হবে। তারপর তো পরীক্ষা নিলে আমরা বুঝতে পারবো তোমার কোন কোন জায়গায় আটকাচ্ছে, তুমি কিভাবে শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারছো, কত সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছো, এইগুলো কিন্তু তারপরে আমরা যাচাই করে দেখতে পারি। আরেকটা বিষয় হলো এখানে স্টাডি মেটেরিয়ালের মধ্যে কি শর্টকাট টেকনিকগুলো ওইভাবে থাকে, ওগুলো কিন্তু তুমি ওই স্টাডি মেটেরিয়াল পড়ে কিছু বুঝতে পারবে না। এইগুলো শর্টকাট টেকনিক পুরো ফ্যাকাল্টিরা ধরে তোমাকে অঙ্কগুলো করিয়ে তোমাকে তবে জিনিসগুলো বোঝাবে। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আগে থেকে প্রিপারেশান নিলে কিন্তু সেটা সময়টা একটু লং টার্ম সময় নিয়ে যদি তুমি করো, তোমার উপর মানে চাপটাও কম পড়বে, অন্যান্য গ্র্যাজুয়েশনের পড়া তোমরা স্মুথলি পড়তে পারবে, এবং এখানে তাড়াহুড়োটা হবে না, এবং ভালোভাবে প্রিপারেশনটা হবে। থ্যাংক ইউ সো মাচ।